নমস্কার বন্ধুরা। ভালো মানুষের সাথে খারাপ কেন হয়? স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন তার গুরু শ্রী রামকৃষ্ণকে। আমরা অধিকাংশ সময় দেখি যে একজন ভালো ও সৎ মানুষের জীবনে দুঃখ কষ্টের শেষ নেই, অথচ একজন বাজে ও অসৎ লোক তার জীবনে সুখে ও আনন্দে থাকছে। এর কারণটা কি? এমনটা কেন হয়? এই প্রশ্নটাই স্বামী বিবেকানন্দ করেছিলেন তার গুরু শ্রী রামকৃষ্ণদেবকে। এর উত্তরে ঠাকুর কি বলেছিলেন তারই আলোচনা এই ভিডিওর মাধ্যমে করা হচ্ছে। আশা করি এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। একদিন স্বামী বিবেকানন্দ নিজের জীবনে হতাশ হয়ে গুরু শ্রী রামকৃষ্ণের কাছে যান। তিনি তার গুরুকে জীবন সম্পর্কে কিছু প্রশ্ন করেন। স্বামী বিবেকানন্দ বললেন, আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না, জীবন আমার জন্য কঠিন হয়ে উঠেছে। ঠাকুরের উত্তরে বললেন, কাজ তোমাকে ব্যস্ত করবে, কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে। এবার স্বামী বিবেকানন্দ প্রশ্ন করলেন, জীবন কেন এত জটিল? উত্তরে ঠাকুর বললেন, জীবনের বিশ্লেষণ করা বন্ধ করো, এটা জীবনকে আরও জটিল করে তোলে। স্বামীজি এবার জিজ্ঞেস করলেন, কেন আমরা অসুখী? উত্তরে ঠাকুর বললেন, উদ্বেগ তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তাই তুমি অসুখী। এবার স্বামীজি জিজ্ঞেস করলেন, কেন ভালো মানুষেরা সব সময় কষ্ট পায়? এর উত্তরে ঠাকুর বললেন, ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়েই যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে ওঠে, তিক্ত নয়। স্বামীজি এবার জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাইছেন এরকম অভিজ্ঞতা কি উপকারী? ঠাকুর বললেন, হ্যাঁ, সব সময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতো, যে শিক্ষক আগে তোমাকে পরীক্ষার সম্মুখীন করে এবং পরে শিক্ষা দেয়। তখন স্বামীজি বললেন, অনেক সমস্যার কারণে আমাদের মনে হয় আমরা কি করছি, কেন করছি, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। এটা কেন? উত্তরে ঠাকুর বললেন, যদি তুমি বাইরে তাকাও তাহলে বুঝবে না কোথায় যাচ্ছ, যদি ভেতরটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছ। চোখ আমাদের দৃষ্টি দেয় আর হৃদয় আমাদের উপায় দেয়। তখন স্বামীজি বললেন, অসফলতা কি সফল পথে চলার চেয়ে কষ্টদায়ক? উত্তরে ঠাকুর বললেন, সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ, আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ। স্বামীজি আবার জিজ্ঞেস করলেন, কঠিন সময়ে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন? উত্তরে ঠাকুর বললেন, সর্বদা তুমি কতদূর যেতে পেরেছ তা দেখো, কতদূর যেতে পারোনি তার হিসাব করতে যেও না। সব সময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো, কে ভালোবাসে না তার হিসেব করতে যেও না। স্বামীজি আবারও প্রশ্ন করলেন, মানুষ সম্পর্কে আপনার কি অবাক লাগে? উত্তরে ঠাকুর বললেন, মানুষ যখন কষ্ট পায় তখন তারা অভিযোগ করে যে এই কষ্ট কেন আমাকেই দেওয়া হলো, কিন্তু যখন তারা সফল হয় তখন তারা বলে না এই সফলতা কেন আমাকে দেওয়া হলো। আবারও স্বামীজি প্রশ্ন করেন যে কিভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি? উত্তরে ঠাকুর বললেন, তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও, আস্থার সঙ্গে তোমার বর্তমান পরিচালনা করো, ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। এবার স্বামীজি আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন,
কখনো কখনো আমি মনে করি আমার প্রার্থনার উত্তর কেন দেওয়া হয় না। এর উত্তরে ঠাকুর বললেন, সব প্রার্থনার উত্তর দেওয়া হয়। বিশ্বাস রাখো এবং ভয় ছেড়ে দাও। জীবন কোনো সমস্যা নয় যে সেই সমস্যার সমাধান করতে হবে। জীবন একটি রহস্য, যার সমাধান করতে হবে। বিশ্বাস করো, যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয়, তবে জীবন বিস্ময়কর সুন্দর। পৃথিবী কত সুন্দর, এটা তোমাকে যে কেউই বোঝাতে পারবে। কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তো তোমাকে বোঝাতে পারবে যে তুমি পৃথিবীতে কত সুন্দর। বন্ধুরা, ঠাকুর ও স্বামীজির এই কথোপকথন থেকে এটাই বোঝা যাচ্ছে যে ঈশ্বর আমাদের সকল প্রার্থনাই শুনতে পাচ্ছেন এবং সেই প্রার্থনার উত্তর তিনি ঠিক সময়ই দেবেন। আমাদের কর্তব্য যে তার উপর বিশ্বাস রেখে সকল কর্ম করে যাওয়া এবং কখনো হতাশ না হওয়া। ভগবান খারাপ সময় দিয়ে আমাদের পরীক্ষা নেন, আমাদের শুধু ধৈর্য ধরে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আসলে ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, এই বিশ্বাস মনে রাখতে হবে। তাহলে দেখবেন আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো। জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত করে রাখো। তাহলে মনের মধ্যে শক্তি পাবে, সাহস পাবে। তাই মুখে যতই ভগবানের নাম করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে দেবে, সব কিছুই প্রভু তোমার, এটা মন প্রাণ থেকে না মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক এমনভাবেই আত্ম অভিমানে থাকলে মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন, সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত থাকে। তুমি যদি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবেন না। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে আর ফিরে আসা বড়ই কঠিন গো। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা, কামনা, লোভ, মায়া এবং ক্ষোভ বিদ্যমান, ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিতই থাকবে। আমার ধর্ম ঠিক আর অন্যের ধর্ম ভুল, এই মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে। তাই যে নামেই তাকে ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। তোমার মনকে ঘৃণামুক্ত করতে শেখো, তবে তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। তোমার জীবনের লক্ষ্য শুধুই উপার্জন করা নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ। সাংসারিক ভোগবাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিন শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলোকে ধুয়ে ফেলতে হবে। যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেখানেই সর্বনাশ। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সকলকে।